বন্ধুরা, সকালের জলখাবারে কিংবা সকালের টিফিনে একঘেয়ে রুটি তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো, তাহলে একবার এই রেসিপিটা তৈরি করে নাও। ঝটপট তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবে দারুণ সুস্বাদু হাই প্রোটিন একটি ব্রেকফাস্ট রেসিপি কিংবা জলখাবারের রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, নিজেরা অফিসে কলেজে নিয়ে যেতে পারবে এবং যথেষ্ট পরিমাণে পুষ্টিকর এবং হাই প্রোটিন একটা রেসিপি হচ্ছে, খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। এর জন্য এখানে দেখো একটি মাঝারি সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে এখানে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এখন এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন কি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গাজর, একটা টমেটো বড় সাইজের, ছোট একটা ক্যাপসিকাম, একটু আদা আর দুটি কাঁচা লঙ্কা। ঝাল যদি একটু বেশি খেতে হয় তাহলে তোমরা আরো 2-3টে কাঁচা লঙ্কাও দিতে পারো। এখানে এই সবজিগুলো একটু বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলোকে একটুখানি এইভাবে চপ করে নিতে হবে, খুব মিহি করে চপিং করে নিতে হবে। তো আমি এই ছোট চপারটা ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে চপার থাকলে চপারে ছোট ছোট করে একদম চপিং করে নিতে পারো, অথবা মিক্সিতে একবার কি দুবার ঘুরিয়ে নিতে পারো সবজিগুলো, তাহলে খুব সুন্দরভাবে একদম মিহি করে চপিং হয়ে যাবে। তো দেখো এইভাবে সবজিগুলোকে খুব মিহি করে চপ করে নিতে হবে। আর যদি বটিতে কিংবা ছুরি দিয়ে করতে পারো তাহলে তো খুবই ভালো। আর এই রেসিপির আরেকটা যেটা হচ্ছে, এই রেসিপির প্রিপারেশনটা তোমরা যদি আগের দিনে রাত্রে করে রেখে দাও তাহলে তো সকালে একদম ঝটপট এটি 10 মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবে। অনেকে অফিসে বেরোয়, অনেকে কলেজ যায়, তো সকালবেলা ঝটপট করে একটা হাই প্রোটিন হেলদি রেসিপি নিজেদের টিফিনে নিয়ে যেতে পারবে অথবা খেয়ে যেতে পারবে। তো এইখানে সমস্ত সবজিগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আর এইরকম ভাবে সবজি কুচি করে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিলে 2-3 দিন কিন্তু রেখে সেটি ব্যবহারও করা যেতে পারে অনায়াসেই। এরপর এখানে সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম। সমস্ত সবজি দেওয়ার পর এবার সেদ্ধ আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবজির সাথে খুব ভালো করে এই আলু সেদ্ধটাকে মিশিয়ে নিতে হবে আমাদের। এখন আমাদের দেখো বন্ধুরা, যেটা হয় সকালবেলা বাচ্চাদের টিফিনে কি দেব সেটা একটা বড় সমস্যা, এবং আমরা আজকালকার মায়েরা সবসময় আমরা এটা ভাবি যে বাচ্চাদের যেন একটু হেলদি পুষ্টিকর খাবার দেয়া হোক। বাইরের খাবার এখন নাই দিতে বলে, এবং বাইরের খাওয়া বেশি খাওয়াও ভালো না। তো বাড়িতে এরকম সহজে ঝটপট হেলদি টেস্টি একটা টিফিন তোমরা দিতে পারো। এখন দেখো 1 চামচ নুন দিয়েছি আর হাফ চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। এরপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে একটা সুন্দর টেস্ট হবে, আবার রংটাও সুন্দর আসবে। এবার একটু ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে বাদ দিতে পারো, অসুবিধে নেই। আর যদি তোমরা এর মধ্যে একটু ধনে পাতা দিতে চাও সেটাও দিতে পারো। তো এবার এই সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে এইভাবে মাখা হয়ে যাবার পর দেখো এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এখন সুজিটাকে খুব ভালো করে এই মিশ্রণের সাথে মেখে নিচ্ছি। এখন এই সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে, দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটাকে এইভাবে। এরপরে এখানে দিচ্ছি দেখো হাফ কাপ বেসন। বেসনের থেকে প্রোটিন পাবে, ফাইবার পাবে বাচ্চারা, কিংবা যারাই এই টিফিনটা খাবে তারা প্রত্যেকেই। এর মধ্যে গাজর আছে যেটা থেকে কিছু পরিমাণে একটু প্রোটিন পাবে সবজিগুলো থেকে। আর এরপরে দেখো এখানে দিচ্ছি আটা, যে আটা দিয়ে রুটি খাই আমরা সেটাও হাফ কাপ দিয়েছি, মানে সুজি বেসন আটা তিনটেই হাফ হাফ কাপ করে দিতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো 2 কাপ জল। যেই কাপের মাপে আটা বেসন আর সুজি মাপবে সেই একই কাপের মাপে জল দিতে হবে। তো এখানে আমি সেই একই কাপের মাপে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটাকে ভালো করে এইভাবে গুলে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, সেই জন্যে মাপটা ঠিকঠাক রাখতে হবে। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো খুব ভালো করে মেশাতে হবে যাতে কি না সমস্ত উপকরণ একদম সুন্দরভাবে মিশে যায়। আর দেখো ব্যাটারটা ঠিক যেন এইরকম তৈরি হয়।
এখন এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মেশাবে। যত ভালো মেশানো হবে তত ভালো সুজি, বেসন আর আটা মিশে যাবে, তত সুন্দর ফ্লাফি সফট একটা ব্রেকফাস্ট তৈরি করতে পারবে। এখন এটি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখার পর দেখবে খুব সুন্দর বেসন, সুজি, আটাটা ভিজে গেছে আর ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, সামান্য একটুখানি ঘি ব্রাশ করে বুলিয়ে নিচ্ছি এইভাবে। যেহেতু এটা একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, তাই এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না। তবে তোমরা যদি চাও এটাকে কিছুটা তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি এটাকে হেলদিভাবে তৈরি করছি। তাই এখানে এবার একটুখানি ঘি মাখিয়ে নিয়ে 2 হাতা মতন এই ব্যাটারটা দিয়ে এই ফ্রাইং প্যানেতে ছড়িয়ে নিতে হবে। ননস্টিক ফ্রাইং প্যান না থাকলে কড়া অথবা চাটু খুব ভালো করে আগে গরম করে নেবে। বেশ ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে জলের ছিটা দেবে। দেখবে জলের ছিটাগুলো যখন বাষ্প হয়ে উড়ে যাচ্ছে তখন বুঝবে খুব সুন্দর গরম হয়েছে। তার মধ্যে ঘি, তেল, বাটার যেটাই হোক মাখিয়ে নিয়ে এইরকমভাবে ব্যাটার দিয়ে এবার এক পিঠটা সুন্দর মতন হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবে। আর উপরে একটুখানি ঘি কিংবা বাটার ব্রাশ করে নিতে পারো, তাতে খুব সুন্দর গন্ধ হয় আর খেতে ভীষণ ভালো লাগে। আর যারা একেবারেই তেল ঘি ছাড়া খেতে চান, তারা কোনো রকম তেল ঘি না দিলেও হবে, শুধু ননস্টিকে এগুলোকে এইরকমভাবে 2 পিঠ সেঁকে নিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এগুলো। ব্যাস এইভাবে দুটো পিঠ সুন্দরভাবে একটু আমাদের সেঁকে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবে, তারপর যখন এক পিঠটা সুন্দর ব্রাউন হয়ে যাবে অপর পিঠটা উল্টেও একটুখানি দাগ ধরিয়ে ভেজে নিতে হবে ঠিক এইভাবে। তাহলেই দেখবে এটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো 2 পিঠে আমি অল্প অল্প করে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা 2 পিঠ কত সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। আর চলো এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব। তো এটি খুব সুন্দর খেতে হয় এবং বিকেল অবধি কিংবা পরদিন সকাল অবধি দেখবে এগুলো এরকম নরম আর সফট থাকে। আর তোমরা আগের দিনে রাত্রেও যদি এটা তৈরি করে রেখে দাও, পরদিন সকালে খুব ভালো করে এটা আবার ফ্রাইং প্যানে গরম করেও বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবে। অনেক সময় সকালে সময় থাকে না হাতে এতটা যে কিছু ঝটপট করে দেয়া যায়, তাহলে এটা তৈরি করে নিয়ে রাত্রিবেলা ভালো করে মুড়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবে। পরদিন সকালে এগুলোকে সুন্দরভাবে ফ্রাইং প্যানে গরম করে নিয়ে বাচ্চাদের সস দিয়ে, টমেটো সস দিয়ে হোক কি ঘরে তৈরি করা ধনেপাতার চাটনি, একটু টক দই দিয়ে এটা সার্ভ করা যেতে পারে। এই ভেজিটেবল পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে, হাই প্রোটিন ভেজিটেবল এই পরোটা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি হচ্ছে। তো আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক দিয়ে আর ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেখো কত নরম আর সফট তৈরি হয়েছে। শুধু একটুখানি টক দই অথবা একটু টমেটো সস দিয়েই কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে। কিছু না হলেও শুধু শুধু ভীষণ ভালো লাগে, চায়ের সাথে যদি খাও অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। তাহলে অবশ্যই লাইক দিও ভিডিওটা ভালো লেগে থাকলে। আর আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা কোনো রেসিপির সাথে।